হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছে? আশা করি অনেক অনেক ভালো আছেন। আমরা একটা ভিডিও নিয়ে আসলাম, স্লো বাইস বিয়ের ল্যাঙ্গের ভিডিও। সেখানে আমাদের পুরো ফুল স্কট মিলে। আমার চ্যানেলে যদি আপনারা নতুন হয়ে থাকেন তাই একটা লাইক, একটা সাবস্ক্রাইব দিয়ে দেবেন, করে যাবেন। আর একটা ভিডিওটা অনেক কষ্ট করে বানাই ভাই, একটা ভয়েস দিতে যে কতটা কষ্ট সেটা আমি ভালো জানি। আপনাদের ভালোবাসে আমি এইসব ভিডিও বানাই। আপনারা কষ্ট করে ভাই মনে করে একটা সাবস্ক্রাইব, একটা লাইক করে যাবেন। আর ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করবেন, বেশি বেশি করে দেখবেন প্লিজ ভাই। চলো কথা না বাড়িয়ে সামনের দিকে এগোনো যাক। এখানে আমরা ফুল স্কট নামি একবারে মনে করেন এই জায়গায় সুইটে, সেই জায়গায় মনে করেন সামনে যখন দেখা যায় আমাকে উপরে ফেলে দিয়ে গেছে, কিন্তু আমি পরে নিচে চাপ দিয়ে দেখি ফুল ড্যামেজকে, অর্ধেক ড্যামেজ শেষ। কিন্তু আমি একাই এই বাড়িতে লুট করতে আসলাম, কিন্তু এখানে ঢুকে আমার একটু সেটিংকে উল্টাপাল্টা হয়ে গিয়েছে। সেই জন্য আমি উপরে যায়া একটু গুলিটা নিয়ে ভালো মতো একটু লুট কইরা তারপর হলো সেটিংটা ঠিক করতে যাবো সামনের দিকে। তখনই উজিটা নিয়ে নিই আমি সামনের দিকে, যখন সেটিংটা ঠিক করবো এখানে। কিন্তু এই জায়গায় দেখা যায় শর্ট গান এসে, কিন্তু আমি ওটার বদল শর্ট গান নিয়ে নিলাম। সেই জন্য আমার টিমমেটকে আমি 4 স্কোপের একটা লোকেশন দিয়ে দিলাম। লোকেশন দিয়ে আমি এখান থেকে নেমে যাওয়ার সাথে আমার টিমমেটের সামনে একটা এনিমি। কিন্তু আমি যখন এই জায়গায় করে থাকি তখন আমি একটু সেটিংটা ঠিক করে আসি। সেটিংটা ঠিক করার সাথে সাথে একটু সমস্যা হচ্ছে, সেজন্য করে আমি বারবার ঠিক করতে যাচ্ছি। এটা তো কাজই করছে না। পরে এই জায়গায় আবার ঠিক করতে যাই, আবার এটাই সরে যাবে। কিন্তু এবার এটা সরাইতে যায় আমার এত রাগ উঠছে। পরে এটা বারবারটা ঠিক করে আমি এখান থেকে সোজা চলে যাই। এই বাড়িতে ঢোকার সাথে সাথে দেখা যাচ্ছে ওখানে আমার সামনে একটি প্লেয়ার ওই জায়গায় ফাইট করছে। যখন আমি ওই জায়গায় ফাইট নিতে গেলাম, দেখি আমার টিমমেট লাভ হয়ে আছে, কিন্তু আমি সাইড দিয়ে চলে গেলাম। সাইড দিয়ে যাইলাম না, কিন্তু ওই দিক দিয়ে চলে যায়। সামনে যেই নিমি আমি ওই জায়গায় দিকে নিই, কিন্তু সামনে আমাকে ফুল ড্যামেজ দিয়ে দিচ্ছিল প্রায়। কিন্তু আমি এই জায়গায় যে কোনো রকম এটাতে কিল শুরু করে দিই। পরে সুপার মেডিকেট নিয়ে আমি উপরের দিকে চলে যাই। উপরের দিকে যাইতে দেখি আবার একটা সামনে নেমে আছে। সেই জন্য আমি উপরের দিকে চলে যেতে একটু টিমব্যাক করে উপরের দিকে যাই, কিন্তু উপরে আমার প্লেয়ার আবারও ফাইট নিতে শুরু করে। তখন আমি উপরের দিকে এই ঘরের এই দিক দিয়ে যাইতে বলেছিলাম, তখন এই টোকেন কেউ খায় না। পরে আমি এই টোকেনটা আমি খাই নি। সামনে দেখি একটা ওইটা সেই জায়গায় ফেল, কিন্তু ওই জায়গায় পড়তেছে না। পরে এই জায়গায় ফেল, আমি ওই জায়গায় সুপার মেডিকেটটা নিয়ে নিই। সুপার মেডিকেট খেলে একটা ছিল, কিন্তু তারপরে আমি শর্ট আর উৎমেঘের এরমও নেওয়ার সাথে সাথে আমি সামনের দিকে যখন যাই, সামনের দিকে যখন যাইতে দেখি এই জায়গায় এনিমি আসে নাকি। সেজন্য আমি এনিমিটার পাশে এটা মারতে যাই, কিন্তু ওই জায়গায় সেজন্য আমি এই জায়গায় পরে এখান থেকে চলে যায়। আমার এনিমি উপরে আছে, আমি টিমমেটের কাছে যাই। পরে সামনে যাইতে দেখি আমার একটা 1 নম্বর ভাই, সে ওই দিকে চলে গেছে। আমিও সামনের দিকে যাচ্ছি। যেতে দেখি আমার 3 নম্বর ভাইও যাচ্ছে আমার সাথে সাথে। 2 নম্বর ভাইও যাচ্ছে আমার সাথে সাথে। সেই জন্য আমি একটু ফায়ার ব্যাকটা একটু ভালো মতো করে রোডে কাজ করছিলাম। পরে একটু মুভমেন্টটা দেখার সাথে সাথে একটু মুভমেন্টটা চেক করে নিলাম। আমার একটু মুভমেন্টটা চেক করতে দেখি সামনে নেমে ওই জায়গায়, কিন্তু আমি এই জায়গা থেকে ঝাঁপ দেওয়ার পর উপরে চলে আসি। কিন্তু ওই জায়গায় একটু ফাইট নিচ্ছে আমার টিমমেটেরা। তখন আমি সামনে একবারে ডাইরেক্ট রাশ দিতে যাই, তখন দেখি আমার একটা টিমমেট ওই জায়গায় নক। সেই জায়গায় রিভাইভ দিয়ে দিলাম। রিভাইভ দিতে মেয়ের দিক দিয়ে যখন সামনের দিকে এগিয়ে দেখি, তখন দেখি ওরা কন্ট্রোল করে। কিন্তু উপরে যে টোকেন, সেই টোকেনটা নেওয়ার জন্য ওই দিক দিয়ে বললাম, কিন্তু সেই টোকেনটা নিয়ে নিছি। তাকে বলছি আমাকে টোকেন দাও। সে টোকেন দিচ্ছেই না। পরে টোকেন চাইতে সে
শেষ পরিবারে টোকেনটা দিয়ে দিল, সেই জন্য টোকেনটা দিয়ে দিয়েছে। টোকেনটা দেওয়ার সাথে সাথে আমি একটু ওইদিকে চলে গেলাম আমার এই পাশে, কিন্তু ওই পাশে দেখি 1 নম্বর ভাই ওইদিকে চলে যাচ্ছে। সেই জন্য আমাদের 2 নম্বর ভাইকে নিয়ে আমরা সামনের দিকে এগোতে থাকি, রাশ দিতে থাকি। আমরা পুরো স্কোয়াডে একসাথেই ছিলাম, সব টিমমেট। কিন্তু আমি বারবার বলছি যে হলো 4 নম্বর বাইকে 3 নম্বর বাইকে আমি সামনে যেতে মানা করছি, কিন্তু 3 নম্বর বাইকটা সামনে গেল। সেখান থেকে আমি এটা সেখানে দেখি এই জায়গায় একটা আছে, ওই সামনে একটা 2টা এনিমি আছে, কিন্তু এটা মাইরা দিছি, কিছু করার না। পরে আমি এখান থেকে এটা রাশ দিতে যাই ওটার উপরে, যেহেতু ওটা দেখছি, কিন্তু আমি যাইতে যেতে মনে হয় ওটা মাইরাই দিতে পারে। পরে সামনের দিকে যখন যাইতে ওই জায়গায় দেখি এনিমি। হ্যাঁ, সবাই মানে দেয়, আমি একটা কিলো পাইলাম না, এটা কোনো কথা? পালাইছি। পরে সন্ধ্যের দিকে আগে এটা খুলে যায়, কিন্তু ওটাতে পাবো না জানি, ওটাই মানে কিন্তু ওই জায়গায় আরেকটা নামেছে ভাই। সেজন্য আমি এটাকে এই জায়গায় টুইলে আমি সামনেরটার দিকে রাশ দিতে যাই, কিন্তু এই জায়গায় দেখি আমার টিমমেট এখানে ফাইট শুরু করে দিয়েছে। টিমমেটের মাথায় যে লাল, আর টিমমেটের মাথায় লাল হলে আমি জানি এই জায়গায় এনিমি থাকতে পারে। এনিমিকে দেখতে আমি একবারে জুনে গেলাম, এনিমিকে মারার জন্য জুনে চলে গেলাম, কিন্তু এনিমি এখানে এসে পড়ছে। কিন্তু কী করার, হুকুমটা নিয়ে আমি এদিক দিয়ে যেতে দেখি এনিমিটা এখান থেকে পয়লা গেছে, কিন্তু পয়লার কোথায় যাবে ওটা তো মারবো। কিন্তু এনিমি আমার টিমমেটের মাথায় আবারও লাল দেখা গেলো, সেই জন্য আমি দেখি না এনিমিটা এদিক দিয়ে আসবে। ও এসে, আরে একটা লাগে না এর ভাই, সমস্যা নাই, ওটা নক করছে আমার টিমমেট, আমি তারপরেও কিছু করলাম। সেই জন্য আমি জুনের বাইরে গেলাম, সোজা চললাম, আমার টিমমেটরা ডাকলাম চলো জুনের বাইরে যাই, আমরা জুনে থাকুন। তাহলে এখান থেকে আমার টিমমেটের আগে চলেও গেছে 1 নম্বর ভাই, 2 নম্বর আর 3 নম্বর চলেও গেছে। সেই জন্য আমি কী করলাম, এটা ধরে আমি চলে গেলাম, জিপ লাইন থেকে চলে গেলাম। কিন্তু সামনে যেতে দেখা যাচ্ছে 2টা ড্রপ করছে, একটা লুট করতে যাবো আমি, তখন একটা লুট করতে যেতে চলাম, কিন্তু গাড়িটা নিয়ে এসি, গাড়িটা নিয়ে একটু ঘুরিয়ে আমি সামনের দিকে এগোতে থাকি। তখন সামনের দিকে এগোতে দেখা যাচ্ছে আমার সামনে একটা এনিমি ওই দিক দিয়ে ওই ঘরের ভিতর ঢুকছে। তো এই এনিমিটাকে আমি একটু হালকা ড্যামেজ দিয়ে দিই, তখন আমার গাড়ি থেকে নামার পর আমি যখন ঢুকি তখন এখান থেকে পাখি মেরে দিই। পাখি মেরে যখন দিই আমি, তখন দেখি আমি এই জায়গায় নক, এই জায়গায় আরেকটা প্লেয়ার, ওই প্লেয়ারটা চলে আসে আমার মারছে, কিছু করার নাই। পরে আমি আবারও তাদের টিমের দিকে দেখতে চাই খেলাটা কীভাবে মারলো, সেখানে দেখি ওই এই জায়গায় ছটফট P90 দিয়ে। পরে আমার টিমমেট যখন সামনে যায় এগোতে তখন আমার মনে করেন এই জায়গায় 2 নম্বর আরেকটা টিমমেট নক হয়ে যায় অলরেডি। আর এই 2 নম্বর ভাই যখন সামনের দিকে এগোতে থাকে, সামনের দিকে আমি বললাম রিভাইভ দাও, কিন্তু সে এই জায়গায় কোনো পেন্ডিং মেশিন নেই, সেই গেলো লাভে যেতে এলো। যখন দেখি আমার 1 নম্বর ভাই ড্যামেজ খেয়েছি হালকা, আমার মনে হয়েছে তার কাছে পরে রবিন ভাইকে দেখলাম। তো এই জায়গায় দেখি আমার 1 নম্বর ভাই সে মরে গিয়েছে। মরে যাইতে এই জায়গায় দেখি আমার 1 নম্বর ভাই একবারে মরে, কিন্তু এই যে 3 নম্বর ভাই ফাইট নিচ্ছে। 3 নম্বর ভাই যখন ফাইট নিয়ে পর সেখানে সামনের দিকে আগে ওই জায়গায় একটা প্যাক করে আসে, কিন্তু এই জায়গায় ফাইট নিতে ওই জায়গায় 1 স্কোর আসে, কিন্তু সামনেরটাই কোনো মতো ড্যামেজ দিতেও পারে না, কিন্তু ওকে মারার সুযোগ করে দেয়। যত এনিমি কমবে তত মনে করেন ভালো আপনি, কিন্তু সে তারপরও মারে না। পরে আমরা পরের টিমমেটের খেলা দেখতে যাই, দেখি সে লাভে বসতে সে তাকে বললাম পিছিয়ে একটা গুলার পালাও, সে বলল থাক, তারপর আর গুলার পালাইতে বানা করলাম, সেটাই ওইটাই আসে। রিভাইভ হয়ে গেছি, আমি এখান দিয়ে দূর দিয়ে কিন্তু বাইরে পারছি।
বাইরে হইয়া যখন সামনের দিকে একটি গান পেয়েছি, গান পেতে পেতে আমি এখান দিয়ে চলে যেতে যেতে কি আবার সমস্যা হইলো, কি সমস্যা নেই। আবার সামনের দিকে যেতে দেখি একটা সামনে এনিমি, কিন্তু ওকে নক করার পর আমার কিলটা চুরি বাইরে ভাই। আমি একটা নক কইরা তা আমার কিল চুরি করে, এরকম ম্যাচে খেলেছি। আমার সামনে এনিমি, কিন্তু আমি দেখি পিছিয়ে মোটা দেখে দুইজনের মিলে দৌড়ছে, সামনে থেকেও দৌড়ছে একসাথে। এক পর্যায়ে আমরা তিনজনই নক হয়ে যায়, তিনজন মারা যায়। লাস্টে একটা এনিমি বেঁচে আছে, তাকে হলো সে